আমাদের গাছের গোড়া চিকন হয়ে গেছে। এই গাছের গোড়াটা গাছটা ডাইনে বামে হেলে গেছে। গাছটা আমরা রোপণ করেছি ঠিকই, কিন্তু গাছটা আমরা হৃষ্টপুষ্ট করতে পারতেছি না। গাছটা দুর্বল হয়ে গেছে, যার কারণে গাছটা ফল দিচ্ছে না। তো আমরা যে গাছটা রোপণ করলাম সেই গাছটা যদি ফল না দেয় তাহলে এই গাছটার কোনো মূল্য নাই। আর এই গাছটা হলো আমাদের মানব দেহের যে গাছ, যেটা পুরুষের গাছ, যেটা নারীর বেলায় কাজে লাগে। সেই গাছটা যদি আমাদের দেখা গেছে আমরা গাছটা যত্ন করে রাখছি এত বছর ধরে, এখন যখন ফল দেওয়ার সময় আসছে তখন ঠিক মতো ফল দিচ্ছে না। ফল দেওয়ার আগেই ঝরে পড়ে যাচ্ছে, ঝড় তুফানে গাছটা ফেলে দিচ্ছে। তাহলে আমাদের এই গাছটার মধ্যে, গাছটার গোড়ায় আমাদের সার দেওয়া প্রয়োজন। আমরা কি সার দিব আর এই সার কিভাবে আমরা ব্যবহার করব? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সবসময় যেন আমি আপনাদের কাছে আসতে পারি ভালো ভালো নতুন নতুন কিছু টিপস নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমরা জানব যে এই একটা বৃক্ষ, যেমন পুরুষ মানুষের একটা বৃক্ষ থাকে, যে বৃক্ষটা বিয়ে শাদীর পরে কাজে লাগে। সেই বৃক্ষটা যদি দেখলো আমরা বিয়ে শাদী করার আগ পর্যন্ত যত্ন করে এটাকে পুষেছি, এখন বিয়ে শাদীর পরে আমাদের সেই বৃক্ষটা ফল দিচ্ছে না, ফল দেওয়ার আগেই বৃক্ষটা ঝরে পড়ছে, তাহলে এই বৃক্ষটার মধ্যে আমাদের সার দেওয়া প্রয়োজন। আমরা এই সার কিভাবে দিব? আমরা সারটা কোথায় পাবো? আর এই সার না দিয়ে যদি আমরা বৃক্ষটাকে সতেজ না করি, হৃষ্টপুষ্ট না করি, শক্ত না করি, তাহলে কিন্তু এই বৃক্ষটার কোনো কাজে আসবে না। আর কাজে যদি না আসে তাহলে আমাদের যে স্ত্রীগণ রয়েছেন তারা কিন্তু আমাদের প্রতি খুব সন্তুষ্ট থাকবেন না, তারা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা আজকে জানবো সেই বৃক্ষটা কি। সেই বৃক্ষটা আমি আগেও বলেছি যে মানব তৈরির একটা বৃক্ষ, যেটা বিয়ের পরে স্ত্রীর ক্ষেত্রে কাজে লাগে। দেখেন, আমাদের কাছে, আমাদের স্ত্রীগণের বাপ মায় আমাদের কাছে যে তাদের মেয়েদেরকে তুলে দেয়, এটা কিন্তু শুধু ভাত কাপড়ের জন্য দেয় না, এখানে আর একটা কাজ থাকে। সেই কাজের জন্য কিন্তু আমাদের কাছে তার বাবা মায় তুলে দেয়। আর সেই কাজটা যদি আমরা সঠিক নিয়মে, সঠিকভাবে যতটুকু সময় প্রয়োজন সেই সময়টুকু যদি আমরা না করতে পারি, তাহলে তো আমাদের এই বিবাহ শাদী করা কোনো কাজে আসলো না। আমরা স্ত্রীগণের কাছে মুখাপেক্ষী হয়ে গেলাম, মাথা নত হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের যেন মাথাটা নত না হয়, সেই কাজটা আমাদের করতে হবে। আমাদের অনেকেরই আছে যে আমরা টাইম কম পাই, 5-7 মিনিট। আবার অনেকে আছে যে এই বৃক্ষটা লেকে পাতা সাইলে হেলে দুলে পড়ে যায়, এটা স্ট্রংলি এই গাছটা দাঁড়ায় থাকে না, বাতাসে পড়ে যায়, খুঁটি দিয়েও রাখা যায় না। তো সেই গাছটা কিন্তু কাজের বেলা কাজ করে না, ফল দেওয়ার বেলা ফল দেয় না, ফল দেওয়ার আগেই গাছটা ঝরে পড়ে যায়। তো আমরা সেই গাছটার যত্ন করব, সেই গাছটার গোড়ায় সার দিব। সেই গাছটার গোড়ায় সার দিলে সেই গাছটা হৃষ্টপুষ্ট হবে, শক্তিশালী হবে। যেমন দেখবেন জঙ্গলে গজারি গাছ হয়, সেই গজারি গাছ কিন্তু প্রচুর পরিমাণের শক্তিশালী হয়। এটা কেটে, এই গজারি গাছটা কেটে যদি আপনি পানির নিচে 20-30 বছরও রেখে দেন, তারপরেও গাছটা কিন্তু পচে না এবং মরে না, ওইখানেই তাজা থাকে। তো আমরা আজকে এমন একটা ওষুধ ব্যবহার করব, যে ওষুধটা এই বৃক্ষটা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন বৃক্ষটা সতেজ থাকবে, তাজা থাকবে, শক্তিশালী থাকবে। এটা নরম তুলতুলে থাকবে না,
ডাইনে বামে হেলে দুলে পড়বে না, গাছের গোড়াটাও চিকন হবে না, আগাটাও মোটা হবে না। এই গাছটার মধ্যে আমরা সার দিব। আমরা এই সারটা কিভাবে দিব? আমরা প্রথমে কি করব, আমরা একটা গাছ খুঁজব। এই গাছটার নাম হলো সন্ধ্যা মালতী। এই সন্ধ্যা মালতীর গাছটা খুঁজে আমরা সেই গাছের বীজ সংগ্রহ করব, সেই গাছের ফল সংগ্রহ করব। আমরা যদি সেই গাছের ফল বা সেই গাছটা খুঁজে না পাই, আমরা যে বাইনাতির দোকান আছে, গাছান্ত ঔষধ যারা বিক্রি করে, তাদের কাছ থেকে এই সন্ধ্যা মালতীর ফলটা সংগ্রহ করে নেব। আমরা 20 থেকে 25 গ্রাম ফল সংগ্রহ করব। 20 থেকে 25 গ্রাম ফল সংগ্রহ করে এটাকে আমরা পাউডার করে নিব। পাউডার করে নিয়ে আমরা এর সাথে জোকের তেল মিশাবো। জোকের তেলও আমরা কিনতে পাই, বাজারে কিনতে পাই। এর সাথে জোকের তেল মিশিয়ে আমরা একটা সার তৈরি করব। আর সেই সারটা আমরা গাছের গোড়ায় ব্যবহার করব। আর সেই সারটা গাছের গোড়ায় ব্যবহার করলে গাছটা আস্তে 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 হৃষ্টপুষ্ট হয়ে উঠবে, গাছটা শক্তিশালী হয়ে উঠবে। এই গাছটা এই সারের অভাবে যে নষ্ট হয়ে গেছিল, এই গাছটা বিভিন্ন পুষ্টির অভাবে যে নষ্ট হয়ে গেছিল, এই গাছটা বিভিন্ন যত্নের অভাবে যে নষ্ট হয়ে গেছিল, সেটা আবার হৃষ্টপুষ্ট হয়ে শক্তিশালী হয়ে উঠবে। আর এই গাছটা লেকলেকে থাকবে না, হেলে দুলে পড়বে না বাতাসে। এই গাছটা স্ট্রংলি উপর দিকে দাঁড়িয়ে থাকবে এবং এটা সহজে ঝড় তুফানে ফেলতে পারবে না। এটা দীর্ঘ টাইম স্ট্রংলি এই গাছটা দাঁড়া থাকবে। এই গাছটার কোনো রকম ওই ঘূর্ণিঝড় আইসা এই গাছটাকে ফেলতে পারবে না, কারণ এই গাছের গোড়ায় সার দেওয়া হয়েছে, গাছটা শক্তিশালী হয়েছে। তো ভিউয়ার্স, আমরা জেনে নিলাম যে কিভাবে এই গাছের গোড়ায় আমরা সার দেব। এই গাছটার গোড়ায় সারটা কিভাবে দিব আমরা জেনে নিলাম সুন্দর করে। আমরা বাইনাতির দোকানে কিন্তু এই গাছটা কিনতে পেয়ে যাব। আর সেখান থেকে আমরা গাছটাকে হৃষ্টপুষ্ট করব এবং সুন্দর সতেজভাবে রাখব। ভিউয়ার্স, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আপনারাও বুঝতে পেরেছেন, সুন্দরভাবে বোঝাতে পেরেছি, আপনারাও সুন্দরভাবে বুঝতে পেরেছেন। খুব সুন্দর এই টিপসটা আপনারা আজকেই ব্যবহার করেন। এটা খোঁজাখুঁজি করার দরকার নাই, এটা আপনারা বাইনাতির দোকান গেলে কিনতে পাবেন। গাছটা সন্ধ্যা মালতীর গাছের ফল পাউডার করে আপনারা জোকের তেলের সাথে মিক্স করে সেই গাছের গোড়ায় আপনারা সার হিসাবে ব্যবহার করবেন। আর সেই গাছটা হৃষ্টপুষ্ট থাকবে। এইটা মাত্র 21টা দিন যদি ব্যবহার করেন, তাহলে আর আপনার জীবনে আর লাগবে না। আর 21 দিন ব্যবহার করলে আপনার যে সমস্যাটা হয়েছিল, সেই সমস্যাটারও সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আপনারা পিতামাতার সম্মান করবেন, স্ত্রীদেরকে আদর করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। পাশের বাড়ির ছোট ছোট বাচ্চাদের দেখলে হেসে হেসে কথা বলবেন, একটু আদর যত্ন করবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।